আজকে আমরা এখানে এসেছি নির্বাচন কমিশন জাতীয় সংসদের 50টি মহিলা আসন সংরক্ষিত তার তফসিল ঘোষণা করেছে, নির্বাচনের তফসিল। সেই তফসিল অনুযায়ী আজকে নমিনেশন পেপার দাখিলের শেষ দিন। আজকের এই শেষ দিবসে জাতীয় সংসদের যে নারী আসনের সংরক্ষিত নারী আসনের রেশিও অনুযায়ী কমিশন ঘোষিত 13টি আসনে 11 দলীয় নির্বাচনী যে ঐক্য হয়েছিল সে ঐক্যের জন্য বন্টন করা হয়েছে। আমরা সবাই জানি এই 50টি আসন যারা নির্বাচিত হয়েছেন 300 আসনের প্রতি 6টিতে একটি করে আসন বন্টন হয়। সে অনুযায়ী 11 দলীয় ঐক্য 13টি আসন তার ন্যায্য প্রাপ্ত ইচ্ছা সেই অনুযায়ী আজকে নমিনেশন পেপার দাখিল করেছে। যারা যারা নমিনেশন দাখিল করেছেন তারা আপনাদের সামনে উপস্থিত আছেন। আমরা গতকাল তালিকা প্রকাশ করেছি, এই জন্য আজকে আর এটার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে আপনারা সবাই এটা জেনে গেছেন। আমি সংক্ষেপে এতটুকু বলবো তালিকা সম্পর্কে। এখানে বাংলাদেশ জামাত ইসলামীর রেশিও অনুযায়ী প্রাপ্ত যে আসন ছিল সেখানে আমরা 12টি আসন নমিনেশন দিতে পারি। একটি আসন এনসিপি 6টি আসনের, আর আমাদের 12টি আসন থেকে আমরা 8টি আসন আমাদের দলের জন্য, দলের নেতৃত্বের যারা আছেন মহিলা বিভাগ, তাদের মধ্যে থেকে মহিলা বিভাগের পরামর্শের ভিত্তিতে আমাদের যেটা পার্লামেন্টারি পার্টি আছে দলের, সেই বোর্ডে আমরা চূড়ান্তভাবে নির্বাহী পরিষদ, যেটা আমাদের সর্বোচ্চ নির্বাচনী পার্লামেন্টারি বোর্ড, সেখান থেকে চূড়ান্ত করেছি। আর 8টার মধ্যে আরো 5টা রেশিও অনুযায়ী এনসিপির একটা, আমরা বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে নির্বাচনী সমঝোতার বিভিন্ন পর্যায়ে আমাদের জোটকে আমরা অ্যাকোমোডেট করেছি, মূল্যায়ন করেছি, আমাদের সম্মান দিয়েছি। তার সাথে এই নির্বাচনটা হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে। রক্তাক্ত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশ এবং আজকের জাতীয় সংসদ। সেই জায়গায় আমরা দল এবং জোটের ঊর্ধ্বে উঠে শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, উনি এখানে উপস্থিত আছেন। আর বাকি এনসিপির একটি আসন থেকে তারা মুনিরা শারমিন, দলের যুগ্মা আহ্বায়ক, এখানে উপস্থিত আছে। তারা সবাই পরিচিত মুখ, চিনেন। আরেকটি আসন আমরা এনসিপিকে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহমুদা মিথু, সে জালকাঠি 2 থেকেই জালকাঠি একেই নমিনেশন সাবমিট করেছিল। আমরা সেই সময় সমঝোতার যে ফর্মুলা ছিল সেই জায়গায় তার নমিনেশন প্রত্যাহার করা হয়। আমরা নারী আসনে তাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছি। এটা আমাদের কমিটমেন্ট, আমরা রক্ষা করেছি। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পেয়েছে 300 আসনের মধ্যে। সরাসরি যে নির্বাচন রেশিওতে আসে না,
তারপরেও আমরা 11 দলীয় জোট হিসাবে আমরা জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসনে নমিনেশন দিয়েছি। মাহমুদা হাকিম, মাহবুবা হাকিম উনি প্রকৌশলী, তাকে আমরা নমিনেশন দিয়েছি। আর আমাদের অন্যতম শরিক দল জাগপা জাতীয় নির্বাচনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। 11 দলের সমঝোতা আসনে আমরা সেই সময়ের প্রতিশ্রুতি ছিল তাদেরকে আমরা তাদের যে দলের প্রধান জাগপার প্রেসিডেন্ট যিনি আমাদের সামনে এখন উপস্থিত আছেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান এখানে উপস্থিত আছেন, তিনি মনোনীত। এ হলো দলভিত্তিক আমরা যে নমিনেশন দিয়েছি, এটা আমরা আপনাদের সামনে পেশ করলাম। নির্বাচন কমিশনের সচিব, সিনিয়র সচিব আক্তার আহমেদ সাহেব উনি সূচনা করেছেন আজকে নমিনেশন পত্র গ্রহণের অনুষ্ঠান, এবং পরবর্তী সময়ে এডিশনাল সেক্রেটারি অ্যাডমিন নিয়াজ সাহেব ছিলেন, উনি সব নমিনেশন পত্র রিসিভ করেছেন। আনুষ্ঠানিকভাবে আমরা এটা দাখিল করেছি। তফসিল অনুযায়ী আপনারা জানেন 12ই মে নির্বাচন, এর মধ্যে বিভিন্ন পর্ব আছে, স্কোরিং আছে, প্রতীক বরাদ্দ আছে, সব মিলিয়ে একটা পদ্ধতি আছে। তবে এখানে যেহেতু সরাসরি নির্বাচন নয়, আমাদের সংবিধানে যেভাবে বর্ণিত আছে সেই অনুযায়ী সংরক্ষিত আসনে মূলত ভোটার হচ্ছে পার্লামেন্ট মেম্বারগণ। তো সেটা মেনটেন করেই ওনারা ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন করবেন, গেজেট প্রকাশ করবেন। আমরা আশাবাদী হব নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এই 13টি আসন 13টি তালিকার ভিত্তিতে ওনারা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা। আমরা আশা করি সেভাবে নির্বাচনী ফলাফল আসবে। তো এই ব্যাপারে আমরা কমিশনের সাথে আলাপ সেভাবেই হয়েছে, এবং নির্বাচন যেহেতু সরাসরি হয়ে গেছে, পার্লামেন্ট চলছে, এবং টাইমলি যদি ওনারা পার্লামেন্টে যেতে পারেন তাহলে যাতে যে প্রত্যাশা এবং নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা নারী প্রতিনিধিত্ব, সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এই জন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি। অন্যরাও সে ব্যাপারে আশ্বস্ত করেছেন। আশা করি এই 13 জনে নির্বাচিত হয়ে আমাদের 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব করবেন। দেশের জন্য, জাতির জন্য, জনগণের স্বার্থ, আইন প্রণয়ন সবকিছুর ক্ষেত্রেই নারীরা স্বয়ং সম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার ফাংশন সেখানে এক্সারসাইজ করবেন, এবং সংবিধান সেই সুযোগ তাদেরকে দিয়েছে। আমরা আশাবাদী হব এই নারীর প্রতিনিধিত্বকারী এই আসনে আমাদের এই 13 জন বিরোধী দলের মঞ্চে বসেই, বিরোধী দলের কাতারে বসেই দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা পালন করবে। আর পার্লামেন্টে আমাদের যে রোল প্রিন্সিপাল আমরা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে সকল ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে, দেশের স্বার্থে আমরা জনগণের সাথে ইতিবাচক ভূমিকা রাখব। এটা আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জামাতের আমির সাহেব তিনি এটা ঘোষণা করেছেন শুরুতেই। আর যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়, গণবিরোধী সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধী দলীয় সদস্যগণ যেমন সোচ্চার থাকবে, ভূমিকা পালন করবে, আমাদের নারী সদস্যগণই একসাথে বিরোধী দলের সাথে যুক্ত হয়ে 77-এর সাথে 13 জন যুক্ত হয়ে 90 জন বিরোধী দলীয় সদস্য একসাথে
ভূমিকা পালন করবে এ প্রত্যাশা আমরা রাখছি। ইনশাআল্লাহ আমরা 11 দল একসাথে আন্দোলন করেছি, একসাথে আমরা নির্বাচন করেছি, একসাথে আমরা বিরোধী দলের যে কাঠামো আপনারা দেখেছেন, বিরোধী দলের নেতা জামায়াতের আমির, আবার চিফ এনসিপির আহ্বায়ক। তো এভাবে আমরা বিরোধী সংসদের ভিতরে আছি, আমরা সব কার্যক্রমে আমরা সাথে ভূমিকা রাখছি। আবার যেই ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন, রাজপথের ভূমিকা প্রয়োজন, সেই ক্ষেত্রেও আমরা একসাথে আছি, কর্মসূচি পালন করে যাচ্ছি। বিশেষ করে গণভোট, যেটা জনগণ ভোট দিয়েছে একই দিনে দুটি, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা না হওয়াতে আমরা 11 দল একসাথে সরকারের জনরায় উপেক্ষার প্রতিবাদে, এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। সে পরে আমরা সামনেও ভূমিকা রাখবো। এবার আপনাদের সহযোগিতা চাই। আজকে এতটুকু বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। আমাদের এনসিপির যে প্রতিনিধি, কিন্তু একটা বিষয় যে আপনার যে গ্রুপের 13 জন প্রার্থী আছে, সেখানে একটা প্রার্থী দেখা জানান যে সরকারি চাকরি ছিলেন, সরকারি লাভের পদে ছিলেন। কার কথা বলছে? না হলে কার কথা হওয়া যায় কিনা, মানে কার কথা মূল্যের সামনে সেক্ষেত্রে মনের পর যাচাই বাছাই এটা সমস্যা হবে কিনা, কি মনে করেন? আচ্ছা, আমার কাছে এরকম তথ্য নাই। মনিরের সামনে এখানে উপস্থিত আছে, এ বিষয়ে বক্তব্য রাখবে বা ক্লিয়ার করবে। আর এই বিষয়টা তো অফিসিয়াল বিষয়, আমরা এটা খতিয়ে দেখব। আমার মনে হয় এরকম সমস্যা থাকলে দলের নমিনেশন হওয়ার কথা না। দলের নমিনেশনের প্রেক্ষিতে আমরা দুটো নমিনেশনটা ওই পয়েন্টে দিয়েছি, ওই আসনটাতে দিয়েছি। মনিরের সামনে তার বক্তব্য এটা ক্লিয়ার করবে। আর না না, এটা তো নতুন কিছু নয়। আমরা আগেও বিভিন্ন সময়ে পার্লামেন্টে ছিলাম, সেখানে আমরা সংরক্ষিত নারী আসনে আমাদের নমিনেশন দিয়েছি। আমাদের নারীগণ যথেষ্ট যোগ্যতার সাথে ভূমিকা পালন করেছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, সরাসরি নির্বাচনটা ম্যান্ডেটরি বিষয় নয়, আমাদের আরপিওতেও নয়, আর আমাদের সংবিধানও নাই। তবে ঐক্যমত কমিশনে একটা সংস্কারের প্রস্তাব আছে, সেটা এই ত্রয়োদশ সংসদে নয়, পরবর্তী সময়ে 5% করে একটা ম্যান্ডেটরি বিষয় আছে। সে বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে যখন সিদ্ধান্ত নেব তখন আমরা জানতে পারব। ধন্যবাদ। না বলবেন, আমি তো দিচ্ছি তাদেরকে। তা আবার এই প্রশ্ন না নিয়ে ওনাদের বক্তব্য শুনবো। ধন্যবাদ। প্রশ্নটা এটাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের একটা প্রশ্ন উনি করে আমাকে হেল্প করলেন। আমাদের অন প্রিন্সিপাল এক পরিবারে 2 জন সংসদ সদস্য অতিথি আমরা সেটা অ্যালাউ করি নাই, এবারও এটা করা হয় নাই। তো এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি। উনি আমির জামাতের স্ত্রী হেভিওয়েট শুধু নয়, তার সাথেও জামাত ইসলামের ডজন ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে। জাতির সামনে তুলে ধরার মতো, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আলহামদুলিল্লাহ আছে। সেই জায়গা থেকে নয়, আমাদের নীতিগত কারণে আমরা এক পরিবারের 2 জন সংসদ সদস্য দিয়ে নিয়েছি। আমাদের তো শহীদ পরিবার আছে, আরমানের বোন আছে, ভেরি কোয়ালিফাইড কনফিডেন্ট একজন নারী, ভেরি ক্যাপাবল মানুষ। মিলন ভাইয়ের বোন আছেন ডক্টর কিনা বকুল, এরকম আমাদের অনেক নারী প্রার্থী আছে। এবং আমাদের ডাক্তার তাহের ভাই ডেপুটি লিডার, যিনি ডাক্তার হাবিবা সুটি চৌধুরী সুটি, আরো অনেকে নাম বললে তো বলা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, পেশাজীবী, দক্ষ রাজনীতিবিদ আছেন। তো কিন্তু আমরা যেহেতু আমাদের নীতিটা এটাকে সমুন্নত রেখে আমরা এগিয়ে যেতে চাই। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী,
কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। আবার এনসিপিএম এন্ড আদার যারা দিয়েছে আমরা দেখেন প্রোফাইল দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এখন নারীরা আছেন, অত্যন্ত দক্ষতার সাথে ওনারা ভূমিকা রাখবেন। আমরা এরপরে খুবই আশাবাদী। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।